হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ডাল বাটা দিয়ে দারুণ স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমার এই রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। ডাল বাটা দিয়ে তো আপনারা অনেক কিছুই বানিয়েছেন, পকোড়া, পকোড়ি, সবজি, নানা রকমের জিনিস বানানো হয়, কিন্তু আজকের আমার রেসিপিটা একটু ইউনিক। যদি না বানিয়ে থাকেন তো অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ অবধি, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তাহলে দেরি না করে চলুন রেসিপিটা দেখে নিই। এই রেসিপিটা বানাবার জন্য ছোলার ডাল আমি 5 ঘন্টা আগে ভিজিয়েছি। পরিমাণটা রয়েছিল 1 কাপ। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি একটা মিক্সার জারে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি আমি 1 ইঞ্চির মতো আদা একটু পাতলা করে কেটে নিয়েছি, আর 3-4টে কাঁচা লঙ্কা। এবারে ঝালটা আপনারা নিজেদের যেরকম খান সেরকম দেবেন। এইবারে এটাকে আমি পিষে নিচ্ছি। তো দেখুন, পিষে নিলাম। একটু দরদরা রেখেই এটা পিষতে হবে। শুধু ছোলার ডাল না, আপনারা চাইতে এটা মুসুর ডাল, মুগ ডাল, কোনো ডাল দিয়ে করতে পারেন। দেখুন, একটু দরদরা রেখেই এটা পিষে নিলাম। এইবারে এটা একটা বাটিতে ঢেলে নেব। দেখুন, একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু বিকেলে চায়ের সাথে খেতে খুবই ভালো হবে। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, 1/2 চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/2 চামচের মতো, আর দিয়ে দিলাম কালো জিরা। এই সমস্তগুলো খুব ভালো করে এটাকে মিলিয়ে এটাকে ফেটাবো। এর মধ্যে কোনো রকম খাবার সোডা, কোনো রকম বেকিং সোডা কিচ্ছু দেওয়ার দরকার নেই। এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন, ফেটাতে ফেটাতে কতটা হালকা হয়ে গেল, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল। এর মধ্যে হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিলাম। এটাকে এখন আমি একদিকে রেখে দিচ্ছি। এইবারে আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি। ওই প্লেটটাকে তেল ব্রাশ করে নিচ্ছি। আমার কাছে এই ধরনেরই প্লেট ছিল। আপনারা চাইলে কেক টিনের মধ্যে করতে পারেন, বা একটু কাদা ওছা থালা হলে সব থেকে ভালো হয়। সমস্তটা ঢেলে এক সমান করে নিলাম। আগে থেকেই আমি জল ফুটতে দিয়েছিলাম একটা ডেকচিতে। এবারে ডেকচির ওপর এটা বসিয়ে দিয়ে আমি 20 থেকে 25 মিনিট এটা আমি স্টিম হওয়ার জন্য এটাকে রেখে দিচ্ছি। এইবারে এই স্ন্যাক্সগুলো ভাজার জন্য একটা ব্যাটার লাগবে, তাই আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। নিয়ে নিলাম 3 চামচ আমি চালের গুঁড়ো, আর 1.5 চামচের মতো নিলাম অ্যারারুট, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সবগুলোকে আগে খুব ভালো করে মিলিয়ে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। এটাকে এখন আমি আলাদা করে রেখে দিচ্ছি। ডাল বাটাটা বের করে নিয়েছিলাম, বের করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখুন, ঠান্ডা হওয়ার পর প্লেট থেকে কিন্তু অনায়াসে এটা উঠে গেল। খুবই নরম হয়েছে, খুবই জালিদার হয়েছে। এবারে আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। মাঝখান দিয়ে কেটে নেওয়ার পর লম্বা লম্বা করে আমি কেটে নেব। আপনারা যদি লম্বা করে কাটতে না চান তাহলে ছোট ছোট হাত দিয়ে টুকরো করে নিতে পারেন, আর না হলে এরকম লম্বা করে কেটে বড় বড় টুকরো করে কেটেও ভেজে নিতে পারেন। এটা কিন্তু হচ্ছে তো ডালেরই পকোড়া। এটা আমি একটু এর রং রূপটা একটু চেঞ্জ করেছি, তাই এটাকে আমি বাইট সাইজের কেটে নিচ্ছি। এটা খেতে ভালো লাগে। ছোটো মোটো বাড়িতে যদি কোনো পার্টি হয় তাহলে কিন্তু এটা স্টার্টার হিসাবে রাখতে পারেন। দেখুন, সমস্তগুলো কেটে নিলাম। এবারে এখন এগুলোকে রেখে দিচ্ছি। একটা প্লেটে আমি ব্রেড ক্রাম্বস বের করে নিচ্ছি, আর সাথেই একটু কর্নফ্লেক্সের চুর দিয়ে দিচ্ছি। এইটা যদি ব্রেড ক্রাম্বস দিয়ে না বানাতে চান তাহলে কিন্তু কর্নফ্লেক্সের চুর দিয়েও খুবই ভালো হবে। এইবারে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছি তার মধ্যে ডুবিয়ে আমি এই ডালের বাইটসগুলোকে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এপিট ওপিট করে খুব ভালো করে কোট করে এগুলোকে আমি এখন তুলে রাখছি। এইগুলো সমস্তগুলো কোটিং হয়ে গেলে আমি এগুলোকে ফ্রিজে রাখবো 10 মিনিটের জন্য। দুটো দুটো করে কোটিং না করে 4-5টাও একসাথে এগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে কোট করে নেওয়া যায়। দেখুন, আমি এগুলো হয়ে গেছে। 10 মিনিট ফ্রিজে রেখেছিলাম। বের করে গরম তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দিচ্ছি। প্রথমে এটাকে আমি নাড়াচাড়া করব না, তারপর এগুলো ভেজে নেব। এপিট ওপিট করে এগুলোকে বেশ মুচমুচে করে লাল করে ভেজে নেব। দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব, আর বাকিগুলো এই একই প্রসেসেই সমস্তগুলো ভেজে নেব। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুন্দর হবে।
আপনাদের কাছে আবারও বলছি, একবার এরকম করে বানিয়ে দেখবেন। দেখুন, আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কতটা সফট হয়েছে আর বাইরের থেকে খুবই মুচমুচে। এবারে এটাকে আমি সার্ভ করছি। এটা কিন্তু সসের সাথে, চাটনির সাথে খাওয়া যায়। আর ওপর থেকে একটু চাট মশলা আর কালা নমক ছড়িয়ে দিলে তো কথাই নেই। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আমার এই বাইট সাইজের ডালের পকোড়া রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক, সাবস্ক্রাইব করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন। আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। দেখার পর ভালো লাগলে একবার অবশ্যই এরকমভাবে বানিয়ে দেখবেন।